তাদের মায়ার ঘরে তাদের মনে বাসে না যে ঘরে আমরা কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ চরণ পাবনা গো ওই মায়ার ঘরে তাদের মন বাসে না কৃষ্ণ চরণ পাবনা গো ওই মায়ার ঘরে মন বসে না যে ঘরে আমরা গোবিন্দ চরণ পাবো না গো ওই মায়ার ঘরে তাদের মন বসে না ঘরে গোবিন্দের একটু উলুধ্বনি করো মা রাধে রাধে আমরা পাবো না গো, সে ঘরে তাদের মনে বসে না আমরা এই মায়ার ঘরে আর থাকবো না গো মায়ার ঘরে আর থাকবো না গো এই মায়ার ঘরে আর থাকবো না গো মায়ার ঘরে থাকবো না গো যে ঘরে আমরা গোবিন্দের চরণ পাবো না গো এই মায়ার ঘরে আর থাকবো না গো আহা মায়ার ঘরে আর থাকবো না গো মায়ার ঘরে থাকবো না গো, তাই গৌর এই মায়ার ঘরে থাকবো না যে ঘরে কৃষ্ণ চরণ পাবো না গো মায়ার ঘরে আর থাকবো না গো একবার মায়ার ঘরে আর থাকবো না গো এই মায়ার ঘরে আর থাকবো না গো। ভোজগোপীগণ শুনল কৃষ্ণের বংশীর ধ্বনি মাগো শোনালো গোপী প্রেমহীরপি মনহি আপনা সপিরে যাহি চলত তাহি বলত মুরলি কল এই জায়গাটা শুনুন মা খুব ভালো করে মন দিয়ে শুনবেন কোন বুজগোপীগণ খুব মন দিয়ে শুনবেন মায়েরা আমি বারবার বলছি যারা এসেছেন কষ্ট করে এত রাত্রিবেলায় বসে আছেন মন দিয়ে শুনবেন কোন বুজগোপী স্বামীর পাশে শয়ন করেছিল স্বামীর পাশে শয়নে থেকে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেল যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেল স্বামীর কুল জনমের মতো ত্যাগ করে দিয়ে স্বামীর কুল জনমের মতো ছেড়ে দিয়ে ওই মায়ার ঘরে আগুন ধরাইয়ে দিয়ে জনমের মতো তারা ছুটে গেল আমার গোবিন্দের কাছে গোবিন্দের কাছে
কোন কোন বোঝ গোপী আমার দিকে লক্ষ্য করো মা, কোলের শিশু, হ্যাঁ গো 6 মাস বয়স শিশু, কোলের শিশু মায়ের স্তন শিশুর বদনে। মায়েরা খুব ভালো করে শুনবেন মা, মায়ের বুকের স্তন শিশুর বদনে, শিশু মায়ের স্তনের দুগ্ধ সেবা করছে। বুঝতে পারছো মা? মায়ের বক্ষের স্তনে দুগ্ধ শিশু পান করছে। ওই স্তন দুগ্ধ সেবা করিতে করিতে কোলের শিশু স্তন বদনে নিয়ে ঘুমাইয়ে পড়েছে। কিন্তু গোপী জানে না স্তন শিশুর বদনে এমন সময় গোবিন্দ করল বংশীর ধ্বনি। যখনই করল কৃষ্ণ বংশীর ধ্বনি, শুনতে পেল ব্রজ গোপীগণ কৃষ্ণের বংশীর ধ্বনি। গোপী কি করল জানো? শিশুর বদন থেকে স্তন কেড়ে নিয়ে, পারবেন আপনারা? শুনতে এসেছেন তো রাস, বুঝতে পারছেন কথাগুলো কি বলছি আমি? 6 মাসের শিশু, ওই 6 মাসের শিশু মায়ের স্তন ছিল শিশুর বদনে। শিশুর বদন থেকে ব্রজগোপী স্তন কেড়ে নিয়ে কোলের শিশু রেখে দিয়ে গোপী চলেছে আমার গোবিন্দের কাছে। কোলের শিশু রেখে দিয়ে গোপী ধায় বনে। কোলের শিশু রেখে দিয়ে ওই গোপী ধায় বনে। ও গো গোবিন্দ ও গো গোবিন্দ একবার দেখা গোবিন্দ ও কুলের শিশু রেখে দিয়ে গোবিন্দ কোলের শিশু রেখে দিয়ে গোপী ধায়, গোপী ধায় বনে। কোলের শিশু রেখে দিয়ে গোপী ধায় বনে। আমরা আর মায়ার ঘরে আমরা আর যাব না। এই মায়ার ঘরে
আপনারা পারবেন? যদি কেউ পারেন তবেই তো কৃষ্ণ চরণটা পাবেন। আমি এটা বলতে পারি আপনার স্বামী ত্যাগ করতে পারেন, বিষয় বাসনা এগুলো ত্যাগ করতে পারেন, কিন্তু কেউ কোলের শিশু ফেলে রেখে যেতে পারবেন গোবিন্দের কাছে? আমরা আর ঘরে যাব না গো। মায়ার ঘরে আরে যাব না গো। আমরা মায়ার ঘরে ঘরে আর যাব না গো। আমরা মায়ার ঘরে আরে যাব না গো। আমরা মায়ার ঘরে আর যাব না গো। সপে সপিলা তোমার রাঙা চরণে গোবিন্দ মায়ার ঘরে আর যাব না। গোবিন্দ তোমার চরণে সবে সবে আমরা মায়ার ঘরে আরে যাবো না। যে ঘরে আমরা গোবিন্দ আমরা গোবিন্দ চরণ পাবো না গো। আমরা মায়ার ঘরে আর যাব না গো। গোবিন্দ যেখানে গোবিন্দ চরণ পাবো না আমরা মায়ের ঘরে আর যাব না। যে ঘরে গেলে কৃষ্ণ চরণ পাবো না গো। আমরা মায়ার ঘরে আর যাব না গো। ঘরে গেলে কৃষ্ণ চরণ পাবো না। আমরা জনমের মতো কালি দিয়েছি গো। কৃষ্ণ চরণ পাবো না গো। জনমের মতো এসেছি গো। মায়ের ঘরে আর যাব না গো। জনমের মতো এসেছি গো। মায়ের ঘরে আর যাব। আমরা জনমের মতো এসেছি গো। মায়ের ঘরে আর যাব না। যে ঘরে কৃষ্ণ চরণ পাবো না গো। মায়ার ঘরে আর যাব না গো। কৃষ্ণ চরণ পাবো না। আহা মায়ার ঘরে আর যাব না। কৃষ্ণ চরণ পাবো না। আহা মায়ার ঘরে আর যাব না। কৃষ্ণ চরণ পাবো না গো। আমরা মায়ের মায়ার ঘরে আর যাব না গো। চলেছে ব্রজগোপীগণ, চলেছে তাদের বেশভূষা কেমন জানো? বিছড়ি দেহ নিজ দেহ দেহ নিজ হি
দেহ বিছরি গেহ নিজই দেহ চরি গেহ নিজহি দেহ আহা এক নয়নে কাজল রে হরে বিছরি গেহ নিজহি দেহ এক নয়নে কাজল দেহ রে আহারে আবার পায়ে রঞ্জিত আবার পায়ে রঞ্জিত কঙ্কন গো বাহে রঞ্জিত কঙ্কনে এক আবার পায়ে রঞ্জিত কঙ্কন গো বাহে রঞ্জিত কঙ্কনে এক আবার এক কুণ্ডল দোলনি দোলনি কিবারে কুণ্ডল দোলনি কিবারে তারা যে যার মতো চলেছে গো যে যার মতন চলেছে যে যার মতো চলেছে গো যেন কেউ কাউকে চেনে না গো যে যার মতো চলেছে গো কেউ কাউকে চেনে না কোথায় গেলে আমরা গোবিন্দ পাবো যে যার মতো চলেছে গো কোথা গেলে গোবিন্দ আমরা কোথায় গেলে কৃষ্ণ চরণ পাবো যে যার মতো চলেছে গো পাই গেলে কৃষ্ণ চরণ আহা যে যার মতো চলেছে গো কোথায় গেলে কৃষ্ণ পাবো পাই গেলে কৃষ্ণ চরণে পাবো যে যার মতো চলেছে ওই ছানা মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি এই দেখো মা এই জায়গাগুলো শোনো মা ব্রজগোপীগণ ঘোর অন্ধকার রজনীতে যে যার মতো বন দিয়ে চলেছে আমরা যেমন কীর্তন শুনতে আসবার সময় পাশের বাড়ি বোন হোক দিদি হোক আর কাকিমা হোক মাসিমা হোক আমরা যেমন ডাকি কাকিমা রাত শুনতে যাবে নাকি তুমি যাবে তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাবো এই দিদি তুই যাবি নাকি রাত শুনতে চল আমরা দুজনা যাই হ্যাঁ গো বৃন্দাবনের ব্রজগোপীগণ যেই না কৃষ্ণের মুরলীর ধ্বনি শুনতে পেল যেই না ভগবানের বংশীর ধ্বনি শুনতে পেল কেউ যেন কাউকে চেনে না এই হলো কৃষ্ণ ভজন হ্যাঁ গো জমি জায়গার ভাগ হয় শাড়ি জামা কাপড়ের ভাগ হয় সোনা দানার ভাগ হয় বলো তো মা কিসের ভাগ হয় না কৃষ্ণ ভজনের কখনো কোনোদিনও ভাগ হয় না নিতাই গৌর হরি গো শোনো মা স্বামী স্ত্রীর তো একটা প্রাণ হওয়া উচিত যে আসনে বসে স্বামী ভজন করবে সে আসনে কিন্তু স্ত্রী বসে ভজন করতে পারবে না কেন জানেন ভজনের ভাগ কখনো কোনোদিন হয় না যার ভজন তার কাছেই থাকবে এই ভজন কোনোদিন ভাগ হবে না আস্তে খুব সুন্দর জায়গা মা ব্রজগোপীগণ চলেছে যে যার মতো চলেছে তাদের দশাটা কেমন জানো
কোন ব্রজগোপীগণ এক কানে কুণ্ডল দিয়েছে, কুণ্ডল মানে কানে, আর এক কানে কুণ্ডল দেওয়ার সময় হলো না। কোন কোন ব্রজগোপীগণ এক নয়নে কাজল দিয়েছে, আর এক নয়নে কাজল দেওয়ার সময় হলো না। কোন কোন ব্রজগোপীগণ চরণে আলতা দিয়েছে, এক চরণে, আর এক চরণে আলতা দেবার সময় হলো না। আবার কোন কোন ব্রজগোপীগণ চরণের আলতা নয়নে দিয়েছে, নয়নের কাজল চরণে দিয়েছে। নিতাই গৌর হরি গো। এমন অনুরাগী না হলে কি আমার কৃষ্ণ চরণ পাওয়া যায়? চরণ পাওয়া যায়। এমন অনুরাগী না হলে কি আমার গোবিন্দ চরণ পাওয়া যায়? চলেছে ব্রজগোপীগণ। ওমা, কেউ যেন কাউকে চেনে না গো। আহা, 84 করোড় ব্রজমণ্ডল মানে জায়গা কতটা জানেন? 84 করোড় ব্রজমণ্ডল, তার ভিতরে যে গোবিন্দ কোথায় আমার বাঁশি বাজালো, ব্রজগোপীগণ কেমন করে জানবে? 84 করোড় ব্রজমণ্ডল মানে 250 কিলোমিটার। এই 250 কিলোমিটার বৃন্দাবন ব্রজমণ্ডলের ভিতরে গোবিন্দ বাঁশি বাজিয়েছে। হ্যাঁ গো, দিনের বেলায় না তো, অন্ধকার ঘোর রজনী। ব্রজগোপীগণ সেই ঘোর রজনীতে চলেছে বন দিয়ে হাঁটতে হাঁটতে, যেতে যেতে, আহা, যেতে যেতে নিজের নয়নের কাছে গোপীগণ প্রশ্ন করছি, ও গো নয়ন, বুঝতে পারছো মা? ও নয়ন, তুমি তো দেখতে পাও, নয়ন তুমি তো দেখতে পাও, দেখতে যখন পাও ও গো নয়ন, যে পথে গেলে আমি আমার গোবিন্দ পাবো, ও গো নয়ন তুমি আমার সেই পথে নিয়ে চলো। সেই পথে নিয়ে চলো। ও গো নয়ন তুমি তো দেখতে পাও, যে পথে গেলে আমি আমার গোবিন্দ পাবো, সেই পথে নিয়ে চলো। ও মায়েরা, এই কথাটা বুঝতে পেরেছো? নয়ন তো অনেক কিছু দেখতে পায়, বাড়ি গাড়ি দেখতে পায়, বিষয় সম্পত্তি দেখতে পায়, কিন্তু গোবিন্দ চরণে যদি একবার কেউ পৌঁছাতে পারে, সে গোবিন্দ চরণ ছাড়া সে তো জন্মে আর কিছুই দেখতে পারে না।